স্বাগত সবাইকে। আজকের আলোচনা একদম বেসিক ম্যাথ। একটা ভালো লাগার বিষয় যে আমার পড়ানোর সৌভাগ্য হয় একদম নিচু থেকে, শিশু শ্রেণী থেকে একদম উঁচু ক্লাস, ধরে নিতে পারো সেটা ক্লাস 10 অবধি। ফলে শিশু শ্রেণী থেকে যে বেসিক ব্যাপারগুলো বড় হয়ে যে কতটা বিপদে পড়ে, মাধ্যমিক লেভেল হোক, ক্লাস 9 হোক, 8 হোক, কতটা বিপদে পড়ে সে চিন্তা করা যায় না। একটা যোগ অথবা একটা বিয়োগ সঠিকভাবে শিখে উঠে আসতে পারে না বলে টোটাল 5 নম্বর বা 6 নম্বর বা 3 নম্বর বা এর চেয়ে বেশি নাম্বার কিন্তু কাটা চলে যায়, অথচ ভালো ছাত্রছাত্রী। আজকে সেই চেষ্টাটা একদম বেসিক ম্যাথের মধ্যে যোগ কিছুটা আর বিশেষ করে বিয়োগটা বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের যে দুটো পদ্ধতি আছে জেনারেলি যেটা বিয়োগের ক্ষেত্রে আমরা প্রযোজ্য করি, একটা হচ্ছে হাতে রাখা আর দ্বিতীয়টা হচ্ছে ধার নেওয়া। কোনটা আমরা উঁচু ক্লাসে অ্যাপ্লাই করব সেটা আলোচনা করব। চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক। প্রথমে যোগের চ্যাপ্টারে একটু ঢুকে যাই। যোগ বা বিয়োগ যাই শেখানো হোক না কেন, বেসিক একটা জিনিস কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে, যেটা খুব ছোটবেলায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়। কি সেটা? একক দশক শতক। একক দশক শতক এই জিনিসটা একটু তাদের কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, যেটা যোগ আর বিয়োগের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি করে। যেটা বুঝতে পারে না দ্বন্দ্বটা কোথায় তৈরি হয়। আমরা নামটা সাধারণত কিভাবে পড়ি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, এই করে করে তারপরে একে 1 11 পড়ি, তাই না? কিন্তু আমাদের পড়া উচিত 1 10 1 11, অর্থাৎ 1 10 1 11, 1 10 2 12, এই করে 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 কিন্তু 9 10 9 99, তারপরে 9 10 9 99 এর পরে 1 0 0 100 হয়ে গেল। খেয়াল করে দেখো একটা একটা করে ঘর কিন্তু এইভাবে আগাতে থাকবে। ক্লিয়ার? একদম প্রথম শুরুতে যখন বাচ্চাদের যোগ বা বিয়োগ শেখানো হয়, আমরা জানি দাগ কেটে কেটে তাদের প্রথম শুরুটা করতে হয়। আমি সেই দাগের পর্ব না গিয়ে যখন একটু ওপর নিচ করে বিয়োগের পর্বটা চলে আসবে তাদের, তখন সেই বিয়োগের পর্বটা একটু শেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখে নাও, মনে হবে জানো খুব ইজি, এটা তো আমি জানি, কিন্তু এই জানাটাই পরে বিপদের কারণ হয়ে যায়। সাপোজ ধরো আমি একটা সংখ্যা নিলাম একক দশক, 23, ইংলিশে লিখছি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা বাংলায় অ্যাপ্লাই হয়, মাথায় রাখতে হবে। তার সাথে ধরো 8 যোগ করব। আমরা খুব সহজে করি কি, এই যোগটা করে ফেলি। কিভাবে করি? আমরা মনে করি বাচ্চাদের ক্ষেত্রে যখন তাদের শুরু হচ্ছে তারা বোধহয় চট করে সহজে শিখে যাবে, না, কতগুলো গলতি থেকে যায়। ফার্স্ট গলতিটা বলে দিই। 8 আমরা কি বলি বাচ্চাদের? 8 দিয়ে গোনো। ভালো করে তাদের বোঝাতে হবে 8 কিন্তু এই জায়গাটায়। আমাদের শুরুটা করতে হবে, বাচ্চাদের শেখাতে হবে 8 এইখানে হচ্ছে 8। তাহলে 8 তারপরে কত যোগ করব? 3 যোগ করব, 9 10 11। তাহলে আমি পেলাম কত? 11। এই যে 11, বাচ্চারা এই জায়গাটায় 11 যদি লিখে ফেলে তাকে আমি দোষ দিতে পারি না। তখন তাদের দুটো জিনিস তাদের মাথায় প্রচন্ডভাবে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে যতদিন বাঁচে ততদিনই যাতে সেই বিষয়টা সে মনে রাখে। একটা হচ্ছে যোগ ভীষণ শত্রু, ভীষণ শত্রু, আর বিয়োগ ভীষণ বন্ধু। এই জায়গাটা তাদের মাথায় ঢুকিয়ে দিতেই হবে। কিরকম শত্রুতা? শত্রুটা এরকম, এই যে 11 হলো, বাচ্চাদের এরকম গল্পের মাধ্যমে বলতে হবে, এই যে 11 হলো, এই 11 তো দুটো ঘর হয়ে গেল, অর্থাৎ একক হলো আর দশক হলো, তাই তো? একক এত হিংসুটে যে একক তার ঘরে দশকের কিছু বসতে দেবে না। তার মানে তখন যদি আলাদা করা হয়, একক আর দশকের লিখে যদি তার নিচে 11 যদি আমি লিখে ফেলি, একক কি বলবে? আমি আমার ঘরে এই 1কেই বসতে দেবো, এই 1কে কিন্তু আমি বসতে দেব না, তাড়িয়ে দেবে। তাহলে তাড়িয়ে দিলে তখন পাশে কে আছে? দশক। সে তার স্বগোত্রীয় একজনকে পেয়ে গেল, সে তার নিজের কাছে নিয়ে গেল। ঠিক আছে? তার মানে একক শত্রুতা করছে, আর দশকের ক্ষেত্রে তখন সেটাকে দশকের ঘরে পাঠিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ব্যাপারটা এরকম দাঁড়ালো, তাহলে 1 10 1 11 1 বসলো, আর এই জায়গাটায় 1 করে গোল করে দিলাম, কারণ তাড়িয়ে দিয়েছে তো একক।
তাহলে এরা দুজনে এবার যোগ হবে, যোগ হলে আবার সেই দেখিয়ে দিচ্ছি 2, তারপরে যোগ কত 1, 2 আর 1 3, তাহলে কত হয়ে গেল এটা? এটা হয়ে গেল 3। আর দু একটা যোগ দেখিয়ে নি, তারপরে বিয়োগের পর্বে ঢুকবো, কারণ বিয়োগটা প্রচন্ড ভাইটাল। এটাই বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ধরো 532 আছে, তার সাথে আমি 98 যোগ করব। ক্লিয়ার? আবার কি বললাম? ভীষণ শত্রু। তাহলে এই জায়গাটায় একদম ছোটবেলায় একক, দশক, শতক এইভাবে লিখে রাখলাম। 8 একইভাবে গুনছি, তাহলে 8 9 10, 10-এর কি হলো? এখানে 10 একক বললো, আমি নেব না 10-এর 1কে, 0কে নেবো, তাহলে 0, তাহলে এই একটা চলে যাবে এই জায়গাটায়। ক্লিয়ার? এইবার আমি কি করব? 9, 9-এর পরে 3 আছে, 9 10 11 12, তার সাথে আরো কত? 1 13, তাহলে 13-র 3 বস, অর্থাৎ এখানে 13 লিখবো। দশক বলবো, দশক বলছে আমি 3কে নেব, এই যে নিয়ে নিয়েছে, 1কে নেব না, তাহলে এই 1 কোথায় যাবে? ও নিয়ে নিল। ঠিক আছে? এইবার 5 আর 1 6। ক্লিয়ার? এই অবধি যখন ছাত্রছাত্রী শিখে গেল বড় অঙ্ক কিভাবে করা যায় সেটা একটু দেখে নাও। 5832, তার সাথে যোগ করতে হবে 9468। ক্লিয়ার? এবার আমি এখানটা আর একক, দশক, শতক করে শত্রুতার ব্যাপারটা মাথায় রাখবো, কিন্তু আর লিখছি না। 8-এর সাথে 2 যোগ করলে 8 9 10, 10-এর 0 বসলো, নিল না, থাকলো কত? এখানে 1, সহজ নিয়ম হয়ে যাচ্ছে। এবার 6 আর 3 9, 9 আর 1 10-এর 0, আবার হাতে থাকলো 1, এইটা এইখানটায় বসে যাবে 1 হিসাবে। 8 আর 4 12, 12 আর 1 13, প্রত্যেকটা কিন্তু এইভাবে গুনবো, তাহলে 13-র 3, হাতে থাকলো 1, সেইটা এইখানটায় লিখবো। 9 আর 5 14 আর 1 15, অর্থাৎ হাজারের পরে অযুদের ঘরটা তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে পরপর ক্যারি ফরওয়ার্ড করে আমি অঙ্কগুলো যোগটা করতে পারি। তাহলে এবার চলে আসি বিয়োগের পর, যেটা সবচেয়ে ছাত্রছাত্রীদের সমস্যায় ফেলে। দেখো, খুব ছোটবেলায় যখন আমার জীবনে অঙ্ক শুরু হয় তখন কিছু জিনিস বুঝে করেছি, সত্যি কথা বলতে, আর কিছু জিনিস আবার না বুঝেও এগিয়ে গেছি। কখনো সমস্যায় পড়েছি, কখনো সমস্যা থেকে বেরোতে হয়েছে, কখনো ধরে নিয়েছি বোধহয় অঙ্কে এটাই হয়, সেই দিন উত্তরগুলো কিন্তু আমি পাইনি। তার মধ্যে একটা প্রধান ব্যাপার রইল, হাতে থাকলো 1, বিয়োগের ক্ষেত্রে হাতে থাকলো 1, এইটা আমি জীবনে বুঝতে পারতাম না। আজকে একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদের, হাতে থাকলো 1 ব্যাপারটা কি সেটা একটু ভালো করে দেখে নাও। বিয়োগের শুরুতেই একটা জিনিস ছাত্রছাত্রীদের মাথায় ভালো করে ঢুকিয়ে দিতে হবে, সব সময় বড় থেকে ছোট বিয়োগ হয়। ক্লিয়ার? অথবা এটা পাশাপাশি হলো, অথবা যদি নিচে উপরে করি তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে, কখনো ছোট থেকে বড় বিয়োগ হয় না। তাহলে একটা সিম্পল একটা উদাহরণ নেওয়া যাক, যেখানে একের সমস্যা একটা আছে। ধরো একক, দশক 23, তার থেকে বিয়োগ করব 8। একদম গোদাভাবে আমাদের ছোটবেলায় আমরা শিখে এসেছি, এইটা ছোট এইটা বড়, তাহলে 3 মানে আসলে 13, তাই তো? এইভাবে শিখে এসেছি। এই শেখার মধ্যেই একটা গলতি থেকে যায়, যেটা উঁচু ক্লাসে গিয়ে প্রভাব পড়ে। কি গলতিটা? এই যে বলেছি বিয়োগ মানে তারা ভীষণ বন্ধু। কিরকম? 3 এ খুব দুঃখী মানুষ, বলছে আমি তো ছোট, আমার থেকে 8 বিয়োগ করতে পারছে না। তখন এই 2 3-এর ভীষণ প্রিয় বন্ধু, বলছে তুই পারছিস না, তোর থেকে বিয়োগ হচ্ছে না, চল আমি তোকে হেল্প করব। তখন কি করলো? এই 2 হেল্প করবে। কিভাবে হেল্প করবে সেইটার জন্য একটু একক, দশকটা লিখে নিই। 2 বলল যে আমার থেকে আমি একটা 1 দিয়ে দিচ্ছি। 2 কোন ঘরে আছে? দশকের ঘরে। তাহলে একটা 1 দেওয়া মানে কত? 1 0। তার মানে এর সাথে কত যোগ হবে? যোগ হবে হচ্ছে 10। আমরা ছোটবেলায় যেটা ভুল করতাম, ভুলটা বলে দিই। আচ্ছা, আমার মনে প্রশ্ন আসতো, যদি 2 থেকে যদি 1ই হয়, 3 আর 1 কেন 4 হলো না? অর্থাৎ এইরকম ব্যাপারটা আমি ভাবতাম, 3 আর 1 4 হলো না কেন, কেন 13 হলো, পাশে কেন বসে গেল? আর এটা ভাবতাম এটাই বোধহয় নিয়ম, এইখান থেকে 2 নিতে হবে আর 3-এর আগে বসিয়ে দিতে হবে। না, বসছে কিভাবে? বসছে হচ্ছে 2 দশক, তার থেকে 1 দেওয়া মানে 1 দশক তাকে, তার বন্ধুকে
3কে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এইখানটায় 10 আর 3 তাহলে 13 এইভাবে আসছে। তাহলে আমরা এখন কি করব, এইখান থেকে তাহলে ধার নিচ্ছি। প্রথম পদ্ধতিটা একটু শিখে নাও। তাহলে 2 দশক থেকে 1 দশক চলে গেছে, তাহলে থাকলো হচ্ছে 1 দশক, এইখানে গোল করে দিই। ক্লিয়ার? একটা 10 যদি এখানে চলে যায় তাহলে 10 আর 3 কত হয়ে গেল, এখানটায় 13 হয়ে গেল। তাহলে বাড়িয়ে দিল প্রিয় বন্ধু 2 তার প্রিয় বন্ধু 3কে বাড়িয়ে দিল। নে এবার তোর থেকে তাহলে বিয়োগ হয়ে যাবে, তুই ভালো থাক। তাহলে 13 থেকে 8 বিয়োগ, আবার সেই পদ্ধতি। 8 আছে কত হলে 13 হবে, সবাই ভুল করে, এইটা সবাই ভুল করে। মনে রাখতে হবে শুরু সব সময় এই জায়গাটায়। 8 9 10 11 12 13 কত হলো, 5 ঘর হলো। তাহলে আমি এখানে বসিয়ে দেবো কত, 5। ক্লিয়ার? এইবার এই 1 এর নিচে তো আর কিছু নেই, 1 দশক যেটা আছে সেই একই বসে গেল। বোঝা গেল ব্যাপারটা? এই পদ্ধতিটাকে বলা হবে ধার নেওয়া পদ্ধতি। আরেকটা ধার নেওয়া পদ্ধতি একটু বড় দেখে দেখে নি, তারপরে কোন পদ্ধতি উঁচু ক্লাসে অবলম্বন করব সেটা শেখাবো, সঙ্গে থাকো। যে বিষয়টা বলেছিলাম, আশা করি এইবার আর একক দশক করে এইভাবে আমাদের আর লিখতে হবে না। 7 ছোট 9 বড়, 3 বন্ধু 7-এর, সে তার থেকে ধার দিল কত, 1 দশক, অর্থাৎ সে হয়ে গেল 2 দশক। 7টা একটা 10 পেয়ে সে নিজে তৈরি হয়ে গেল কত, 17তে তৈরি হয়ে গেল। তাহলে এইবার আমি এইখানটায় আমি বিয়োগটা করতেই পারি। এতক্ষণে আমরা শিখে গেছি 9 10 11 12 13 14 15 16 17 কত অবধি হচ্ছে, 8 অবধি হচ্ছে, দিয়ে দিলাম 8। এইবার এইখানটায় আবার তাকাই, আবার দেখছি 4 বড় 2 ছোট, 2 তো আবার দুঃখী যে আমি পারছি না। তখন 2 এর পাশে এসে দাঁড়ালো, এরা সবাই বন্ধু। 8 বলল নে আমি 1 শতক তোকে ধার দেবো। খেয়াল করে দেখো, এইটা কিন্তু দশকের ঘর। কাকে ধার দিচ্ছে, দশকের ঘর। তাহলে কি হবে অ্যাকচুয়াল, 2 মানে এক্সপ্লেনেশনটা শিখে নাও। 2 মানে হচ্ছে 20, 2 দশক, তার সাথে কত যাচ্ছে, 100 যাচ্ছে। তাহলে থাকলো কত, 0 2 1। দশকের ঘরে যেহেতু লিখছি তখন একটা 0 আমি কিন্তু বাদ দিয়ে দিয়ে লিখবো। তাহলে এত জটিলতার দরকার নেই। 8 থেকে আমি এই জায়গাটাকে 1 ধার দিচ্ছি, তাহলে হয়ে যাবে কত, তাহলে হয়ে যাবে 1 2 12। এইবার দেখো 4 কত হলে 12 হবে, গুণে দেখবে 8 হলে। তাহলে এ কত দিয়ে দিল, তো তার থেকে 1 শতক দিয়ে দিল, তাহলে এ কিন্তু 7 হয়ে গেল। আর এ পাশে কিছু নেই, তাহলে 7টা বসে গেল। ক্লিয়ার? তাহলে আমার বিয়োগফলটা 788 হয়ে গেল। এতক্ষণ যা শেখালাম সেটা একদম বেসিক জায়গাতেই আটকে থাকা উচিত। প্রথমেই বলেছিলাম একটা দ্বন্দ্ব তৈরি হয়, যখন একটু ছাত্রছাত্রী বড় হয়ে যাবে তখন তাদের প্রশ্নের অঙ্ক করতে হয়, আর প্রশ্নের অঙ্ক করতে গেলে বিয়োগগুলো বা যোগগুলো অনেক দ্রুত করতে হয়, তার মধ্যে বেশি সমস্যায় ফেলে বিয়োগ। আমি যদি এই ধার নেওয়া পদ্ধতিতে যদি আমি বিয়োগ করতে চাই তাহলে অনেকটা সময় চলে যাবে, কারণ তখন তাদের বড় বড় অঙ্ক করতে হবে, অনেক বড় বড় বিয়োগ করতে হবে। শর্ট মেথডে আমাদের সেই বিয়োগগুলো করতে হবে। শর্ট মেথড কোনটা, যেটা সেই আদি মেথড, হাতে থাকলো 1, সেটা একটু দেখে কি করবো, সোজা 6কে আমি 16 ভাববো। এইটাই আমরা জানি, এইটাই বড়দের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেই হবে, নাহলে সে পরীক্ষার সময় মতো নামিয়ে আসতে পারবে না। তাহলে 8 6কে আমি কি ভাববো, 16 ভাববো। তাহলে 8 আছে কত হলে 16 হবে, 8 হলো। এই থাকলো আমার হাতে 1। এই হাতে একটা অ্যাকচুয়াল ধার নেওয়া মেথডের ব্যাক পদ্ধতি, ওপরে যেটা যাচ্ছে সেটা নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এইটাকে আবার 6 7 হলো, কিন্তু এইটা ছোট, এইটাকে আবার তখন কি ভাবতে বলা হয় আমাদের, আমরা কিভাবে শিখেছি, 5কে আমি 15 হিসাবে ভাববো। তাহলে এটা হলো 6 7, এটা হলো 15, 8 9 10 এই করে গুণে 7 আর 8 15। ক্লিয়ার? আবার হাতে থাকলো 1, 4 আর 1 5। এইবার তো অসুবিধা নেই, 9 আছে। শেষ লাইনটা কিন্তু অসুবিধা থাকে না, অটোমেটিক বড় থাকে। তাহলে 4 আর 1 5, 5 আর 4 9। দেখো কত শর্ট টাইমে কত ইজি ভাবে কিন্তু ব্যাপারটা হয়ে গেল। অভিজ্ঞতা দেখেছি
বিয়োগ করতে গিয়ে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরাও ভুল করে। আশা করি এই ভিডিও দেখার পরে সেই ভুলটা আর হবে না। এটাও আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এখানেই থামতে হচ্ছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই।